ইলিয়টগঞ্জ থেকে ফুল নিয়ে আবার রওনা দিচ্ছি। আমি যদি আমার বাইকটা একটু দেখাই, দেখেন এ পাশে একটা ব্যাগ, ওই উপরে একটা ব্যাগ, দুটো ব্যাগ নিয়েছি। আসলে ব্যাগ নিলে হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে বেরিয়ে পড়লাম গ্রামের বাড়ির উদ্দেশ্যে, যেহেতু আর এক দিন আছে রোজার ঈদের। দেখতে দেখতে আমাদের মাঝ থেকে রোজা চলে গেল। আজকে 28 রোজা, আর হয়তো একটি আছে। যদিও দুপুর হয়ে গেছে, বের হলাম, যেতে যেতে হয়তো ইফতারের পর গিয়ে পৌঁছাবো, কিন্তু কিছু কাজ ছিল যার কারণে সকাল সকাল বের হতে পারিনি। দেখেন, উল্টো পথে গাড়ি ঢুকছে, ঠিক আছে, ওদের ভাগা দরকার। এই দেশটাতে অনিয়মের কোনো শেষ নেই, মানে প্রত্যেকটা জায়গায় জায়গায় অনিয়মে ভরা। এখানে অনিয়ম বেশি, কোনো কথা নাই, এর উপরেই চলতেছে। আর আপনি একটা নিয়ম মানবেন, এটার ভিতরে অনিয়ম কি আছে সেটা ধরার জন্য বসে থাকবে। এই যে মহাসড়কে এই অটোগুলি চলার কোনো মানে আছে? উল্টো পথে এতগুলি যাত্রী নিয়ে, এগুলো নিয়ে এই পর্যন্ত দেখলাম না যে কোনো সাংবাদিক ভাইয়েরা কোনো রিপোর্ট করতে, কোনো টিভি চ্যানেলে প্রচার করতে, এগুলি এ পর্যন্ত দেখলাম না। কেন, এগুলি কি ঝুঁকিপূর্ণ না? মহাসড়কে এগুলি উল্টো পথে চলতেছে, যাত্রী নিয়ে চলতেছে, এক একটা অটোতে 6-7 জন 8 জন করে নিচ্ছে। এগুলি কি ঝুঁকিপূর্ণ না? এই দুর্ঘটনাগুলি যে ঘটে, এগুলোর জন্য কি আমাদের ক্ষতি হচ্ছে না? এগুলি আসলে বলার কেউ নাই। যত সমস্যা, আপনি রুলস মানবেন, আপনার জন্যই সমস্যা। রুলস মানবেন না, কোনো সমস্যা নেই। এগুলি আসলে পরিবর্তন করতে হবে। এ ধরনের মেন্টালিটি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। গত ঈদে শুনলাম যে বাইক রাস্তায় বন্ধ করে দিবে, নিতে পারবে না, এটা সেটা কত কিছু, বাইক নিয়ে কত সমস্যা। কেন সেটা না করে বাইক রাইডিংয়ের ক্ষেত্রে যে সতর্কতা হওয়ার দরকার সেই বিষয়ে আপনারা বলেন, সেগুলি মানুষকে করতে বাধ্য করেন। ট্রাফিক রুলস, ড্রাইভিং সম্পর্কে আপনারা শিখাতে বাধ্য করেন, যাতে ড্রাইভিং লাইসেন্সটা প্রপারলি হয় সেগুলি নিয়ে নিউজ করেন। এগুলো হোক, ঠিক আছে, সব কিছুরই দরকার আছে, কিন্তু সব এই যে দেখেন, এখানে ট্রাফিক সিগন্যাল, সিসিটিভি লাগানো আছে। এগুলি আদৌ কি কাজের জন্য, কিসের জন্য? এই যে এই অটোটা ওই দিক থেকে আসতেছে, ও এমন মোচড় মারতেছে, তাহলে ও যদি এমন বাউলি মারে, ডান দিক থেকে যে আসবে সে কি করবে? দুর্ঘটনাগুলি তো হয় এই জন্যই। নারায়ণগঞ্জ থেকে এ পর্যন্ত আসতে প্রায় 1.5 ঘন্টা সময় লেগে গেল। মানে কি পরিমাণ জ্যাম আজকে! মহল্লা রাস্তাগুলি একেবারেই বন্ধ করে ফেলেছে। মানে আজকে আসলে কি, সবই তো আজকে ছুটি হচ্ছে, এবং আজকে বেশিরভাগ মানুষই আজকে চলে যাবে, যেমন আমিও চলে যাচ্ছি। তো এই জন্য আসলে রাস্তায় প্রচুর পরিমাণে গাড়ির চাপ। তো গাড়ির চাপ থাকলে জ্যাম তো হবেই, বিষয়টা স্বাভাবিক। তো এদিকটা মোটামুটি গাড়ির চাপ যতটুকু আছে, মোটামুটি গাড়ির চালানো যাচ্ছে, সব গাড়ি রানিং আছে, চালানো যাচ্ছে। গাড়ির একটা টান আছে, সেটা আসলে কি অপেক্ষা করতেছে সেটা তো জানি না। আশা করি এরপর আর কোনো জ্যামের সম্মুখীন হব না, ভালো মতো ইনশাল্লাহ যেতে পারবো। হাইওয়েতে রাইডের সময় একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যেসব জায়গায়, যেসব ইতে দেখবেন যে বড় গাড়িগুলি খুব টানাটানি করছে, ওভারটেকিংয়ের জন্য খুব তাড়াহুড়া করছে,
যেমন এই যে ট্রাকটা খুবই ওভারটেক করতেছে এবং এই যে দেখেন একবার ডাইনে বামে ওর ওভারটেকের আসলে কোনো ঠিক নেই। তো এই মুহূর্তে আসলে নিজেকে সেফটি রাখার জন্য এদের কাছ থেকে যত দূরে রাখা যায় ততই মঙ্গল আমাদের জন্য। তো যে কোনো সময় গাড়ির ভিড় যত বাড়বে, যতখানে বড় গাড়িগুলি ছোট গাড়ি হোক বড় গাড়ি হোক কম্পিটিশন চলতেছে, ওইসব জায়গা থেকে বেরিয়ে আসতে হবে নিজে সেফটিতে রাখার জন্য। এই হচ্ছে একটা বিষয়।